দেখুন, এই বাচ্চাটা হচ্ছে 10 বছরের বয়স, একটি মেয়ে। তো আমাকে সাউথ ক্যালকাটা থেকে পাঠানো হয়েছিল, একজন ইএনটি সার্জনে পাঠিয়েছেন। তো প্রশ্ন হচ্ছে যে কেন পাঠানো হয়েছিল? এক্সটেন্সিভ পলিপের জন্য। দেখুন, সাইনাস সার্জারি, যেহেতু আমাকে যে ন্যাভিগেশন সিস্টেম আছে, এন্ডোস্কোপি সার্জারি করি, পাঠানো হয়েছিল। কিন্তু কেন বাচ্চাদের, এই একটি 10 বছর বাচ্চার এত পলিপ, এক্সটেন্সিভ পলিপ হয়েছে? সিটি স্ক্যান দেখলে বুঝতে পারেন, এক্সটেন্সিভ হিউজ পলিপ, আপনাকে ছবি দেখলে বুঝতে পারলেন। কিন্তু কেন? এটা আমাদের দোষে। কিরকম দোষে? কারণ যতবারই বিভিন্ন জায়গায় ও দাঁত উঁচু হয়ে গেছে, ছবিটা আপনাকে দেখাবো। তো দাঁত উঁচু হয়ে গেছে, আমি কিন্তু চেম্বারে বসেই বললাম এই বাচ্চার এত পলিপ হয়েছে, ওর ডেফিনেটলি অন্য কোনো কারণ আছে, অ্যাডিনয়েড প্রবলেম ডেফিনেটলি থাকার কথা। তো এন্ডোস্কোপি করালাম। এন্ডোস্কোপি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, যে দেখলেন যে হিউজ অ্যাডিনয়েড। তার মানে এত বছর ধরে, 10 বছর ধরে বিভিন্ন ডাক্তারের কাছে গেছে, কিন্তু একবারও প্রপার ডায়াগনোসিস করা হয়নি। আর বলা হয় যদি সর্দি গেছে, ও তো পরে ঠিক হয়ে যাবে। কবে ঠিক হবে কেউ জানে না, কিন্তু আন্দাজে বলে দেয় এই ঠিক হয়ে যাবে। না, ঠিক হয়নি। মাঝখান থেকে ওর দাঁত উঁচু হয়েছে, ওর কোয়ালিটি অফ লাইফ খারাপ হয়েছে, রাতে ঘুমের ডিস্টার্ব হয়েছে, এমনকি হিউজ পলিপ হয়ে গেছে। আজকে পলিপ সার্জারি করতে এসেছে, কিন্তু পলিপ সার্জারি যদি আবার করা হবে, আবার পুরো অ্যাডমিট না করলে, তার মানে অ্যাডমিট সার্জারি উইথ পলিপ সার্জারি এখন করতে হবে। তার মানে এরকম বহু বহু পেশেন্ট আছে যাদের অন্যান্য কিছু ডায়াগনোসিস হয়, কিন্তু অ্যাডিনয়েডটা ভাবা হয় না। এই অ্যাডিনয়েড কিন্তু মারাত্মক একটা অ্যাবনর্মাল প্রবলেম, এবং সবাই বলে একটু বড় হলে পড়ে। সব বড় বয়সে অ্যাডিনয়েড টনসিল, মানে বাচ্চা বয়সের অ্যাডিনয়েড টনসিল ভাবলো পরে বড় হয়ে যাবে। এই যে পেডিয়াট্রিক অবস্ট্রাটিক স্লিপ অ্যাপনিয়া, সেটা সব অ্যাডাল্ট অবস্ট্রাটিক স্লিপ অ্যাপনিয়াতে পরিণত হচ্ছে। সুতরাং এটাকে টাইমলি ইন্টারভেন করা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আদারওয়াইজ এই বাচ্চার সবকিছু, টোটাল বাচ্চার ওয়েলবিং খারাপ হয়ে যায়, ফিজিক্যাল মেন্টাল সবকিছু। এই বাচ্চা দেখুন, এটা হিউজ পলিপ, এক্সটেন্সিভ পলিপ, কপাল পর্যন্ত পলিপ, নাক ভর্তি পলিপ নিয়ে প্রেজেন্ট করছে। তার মানে এটা কিন্তু বেসিক্যালি আমাদের দোষ, আমাদের মতো ডাক্তারবাবুরা যারা প্রপারলি ডায়াগনোসিস করেনি, এবং এই কমে যাবে বলে কাটিয়ে দিল, লাইফটা ক্ষতি হয়ে গেল, কান ক্ষতি হয়ে গেল, এত হিউজ পলিপ হয়ে গেল, যেটা সারা জীবন অনেক সময় ভোগান্তি ক্রিয়েট করতে পারে। সুতরাং টাইমলি ইন্টারভেনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। প্রপার ডায়াগনোসিস, এবং অ্যাডিনয়েড যদি বড় থাকে তার ট্রিটমেন্ট করা উচিত, এবং অপারেশন করে, রক্তবিহীন টেকনোলজিতে অপারেশন করে দেওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ।